এক্সেল বর্তমান সময়ে খুবই একটা জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে এক্সেল। ডেটাকে অ্যানালাইসিস করা হোক বা ডেটাকে ম্যানেজমেন্ট করা হোক, এক্সেলের কিন্তু ডিমান্ড প্রত্যেকদিন কিন্তু বিভিন্ন প্রাইভেট সেক্টরে বা কর্পোরেট সেক্টরে কিন্তু বেড়েই চলেছে। আজকে আমরা সেই ডেটাবেস ম্যানেজমেন্ট বা ডেটাবেস অ্যানালাইসিস সম্পর্কিত একটা খুব পাওয়ারফুল অপশান সম্পর্কে জানতে চলেছি, যা তোমার কাজের গতিকে অনেকটাই কিন্তু দ্রুত করে তুলবে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব? আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে কি গোলসিক। অর্থাৎ এই অপশানের সাহায্যে তোমরা কিন্তু ডেটাবেসকে অ্যানালাইসিস কিন্তু খুব সহজেই কিন্তু করতে পারবে এবং খুবই কম টাইমে কিন্তু করতে পারবে। এবার বুঝি এই গোলসিক হয় কি এবং এটা কোথায় রয়েছে। তোমরা যদি দেখো ডেটা বলে যে আমাদের মেনু বার রয়েছে, যদি দেখো উপরে দেখো ডেটা বলে মেনু বার রয়েছে, এই ডেটা বলে মেনু বারের মধ্যে যাবে। এই মেনু বারের মধ্যে যাওয়ার পর দেখো তোমরা সাইডের দিকে একটা অপশন পাবে কি হোয়াট ইফ অ্যানালাইসিস। এই হোয়াট ইফ অ্যানালাইসিসের মধ্যে গেলে দেখো তোমরা বেশ কিছু অপশন পাবে, সিনারিও ম্যানেজার, গোলসিক এবং ডেটা টেবিল। সিনারিও ম্যানেজার কি হয়, ডেটা টেবিল কি হয়, এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব কি ক্লাসে, গোলসিক। গোলসিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। আজকের টপিক হচ্ছে আমাদের গোলসিক। তো এই গোলসিক অ্যাকচুয়ালি কাজ কি ভালো করে বোঝো। এখানে একটা কথা উল্লেখ আছে আমাদের কাছে কি গোল, অর্থাৎ কোনো একটা লক্ষ্য। এবার কথা হচ্ছে আমাদের কোনো একটা লক্ষ্য পূরণ করার জন্য যদি কোনো একটা টার্গেট থাকে, ওই টার্গেটটাকে অ্যাচিভ করতে গেলে আমাদের এইখানে কিন্তু গোলসিকে কিন্তু কাজ রয়েছে। তার আগে আমরা এখানে দেখো আমি একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, ডেটাবেস নিয়ে নিয়েছি। এখানে কি দেওয়া আছে দেখো, প্রোডাক্ট দেওয়া আছে, কিছু কিছু পারচেস, অর্থাৎ এই প্রোডাক্টগুলো কত টাকা করে পারচেস হয়েছে এবং এতে মার্জিন আমরা কত টাকা রেখেছি, 10% করে মার্জিন রেখেছি এবং আমরা বিক্রি করবো 9,460 টাকাতে। অর্থাৎ 8,600 টাকা যদি কেনা হয়, এতে আমরা 10% মার্জিন রাখছি, তাহলে এটা বিক্রি হবে 9,460 টাকাতে। কিন্তু এটা বিক্রি হয়েছে কত টাকাতে, 9,000 টাকাতে, অর্থাৎ ক্লোজ প্রাইস দেখাচ্ছে এটা। অর্থাৎ আমরা প্রত্যেকটা প্রোডাক্টকে কত টাকা দিয়ে কিনেছি এবং এতে কত পার্সেন্ট করে মার্জিন রেখেছি এবং সেটাকে তাহলে বিক্রি হবে কত টাকাতে। অর্থাৎ এর উপর যদি আমরা 12% মার্জিন রাখি তাহলে আমাদের এত টাকাতে বিক্রি করতে হবে। কিন্তু এপাশে কি রয়েছে, ক্লোজ প্রাইস, অর্থাৎ কত টাকাতে অ্যাকচুয়ালি বিক্রি হয়েছে। এখানে দেখো ওই দেখো লিস্টটা এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে দেখো আমি কিন্তু এগুলো ক্যালকুলেট করেছি কীভাবে, এখানে কিন্তু ফর্মুলার সাথে কিন্তু ক্যালকুলেট করেছি। যেমন দেখো প্রাইসটা আমি ক্যালকুলেট করেছি কীভাবে, আমি পারচেস ইনটু মার্জিনকে ধরেছি প্লাস ধরেছি পারচেসকে, দিয়ে দেখো আমাদের প্রাইসটা কিন্তু চলে এসছে। অর্থাৎ বলছে যে কি এটার 10% মার্জিনের সঙ্গে আমাদের এত টাকায় বিক্রি হবে, দিলে আমাদের কিন্তু 10% মার্জিন কিন্তু চলে আসছে। একটা জিনিস খেয়াল রাখবে, আমাদের কাছে গোলসিক কিন্তু কাজ করে ফর্মুলার উপরে, মনে রাখবে ফর্মুলার উপরে কিন্তু আমাদের গোলসিক কাজ করে। অর্থাৎ যেমন দেখো এই তিনটে দেখো ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করা রয়েছে, তো আমরা এর উপর কিন্তু গোলসিক অ্যাপ্লাই করতে পারবো, এর উপর কিন্তু গোলসিক কিন্তু অ্যাপ্লাই করা সম্ভব নয়। অর্থাৎ যেখানে ফর্মুলা থাকবে সেখানে কিন্তু গোলসিক অ্যাপ্লাই হয়, যেখানে ফর্মুলা থাকবে না সেখানে কিন্তু গোলসিক অ্যাপ্লাই হচ্ছে না। এবার এটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখে দিলে তোমাদের কাছে কিন্তু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো এই জায়গাটায় যদি আমরা দেখে থাকি যে ওয়্যারলেস মাউস আমাদের 6,500 টাকাতে আমরা কিনেছি এবং এটাকে আমরা 10% মার্জিন রাখবো এবং সেটা তাহলে আমাদের 7,100 টাকাতে 150 টাকাতে বিক্রি হবে। কিন্তু এটা আমাদের বিক্রি হয়েছে কত টাকাতে, 7,000 টাকাতে। এবার আমরা দেখতে চাইছি এটা যদি 7,000 টাকাতে বিক্রি হয় তাহলে আমাদের মার্জিন থাকলো কত। অ্যাকচুয়ালি 10% মার্জিন আমাদের কখন থাকবে, যখন আমাদের 7,150 টাকাতে বিক্রি হবে। কিন্তু এটা কিন্তু আমরা বিক্রি করতে পারিনি 7,150 টাকাতে, এটাকে আমরা বিক্রি করেছি 7,000 টাকাতে। তো সেক্ষেত্রে আমরা দেখতে চাইছি এটা যদি 7,000 টাকাতে বিক্রি হয় তাহলে এতে মার্জিন পড়ছে কত টাকা। এর জন্য আমরা কি করব, আমরা সাপোজ ধরো আমরা বলতে চাইছি কি যে এখানে, এবার আমরা এখানে কোন তথ্যটাকে চেঞ্জ করতে চাইছি, আমরা চাইছি কি 7,150 টাকাতে বিক্রি হওয়ার কথা ছিল কিন্তু বিক্রি হয়েছে কত টাকায়, 7,000 টাকাতে। তাহলে আমরা চেঞ্জ করতে চাইছি এইটাতে, কারণ এই টাকাতে বিক্রি হয়নি, তাহলে এটা 7,000 টাকা হবে। তাহলে এখানে কত পার্সেন্ট মার্জিন পড়ছে এটাকে আমরা সিলেক্ট করলাম, দিয়ে যাবো কোথায়, হোয়াট ইফ অ্যানালাইসিস, গোলসিকে যাওয়ার পর সেট সেল, বলছে যে এই যে এই সেলটা সেট আছে এবং টু ভ্যালু, অর্থাৎ এটা চেঞ্জ হবে আমাদের কততে, 7,000 টাকাতে এটা আমাদের চেঞ্জ হবে, কারণ 7,150 টাকা বিক্রি কত ছিল কিন্তু বিক্রি তো হয়েছে আমাদের কাছে এখন কত টাকাতে, 7,000 টাকাতে। তো এবার আমরা এখান থেকে দেবো কি, তারপরে আমরা দেবো এখান থেকে 7,000 টাকা আমরা এখানে দিই। এরপর বলছে কি বাই চেঞ্জিং সেল, অর্থাৎ চেঞ্জ হবে কোনটা, আমাদের চেঞ্জ হবে মার্জিনটা। অর্থাৎ আমাদের এখানে বললাম 7,150 টাকা আছে কিন্তু 7,150 টাকাতে বিক্রি হয়নি, বিক্রি হচ্ছে কত টাকাতে, 7,000 টাকাতে, এবং চেঞ্জ হবে আমাদের 10%টা। এবং এটাকে আমরা যদি এন্টার প্রেস করি বা ওকে প্রেস করি, দেখো ক্যালকুলেট দেখো হয়ে গেল। তাহলে দেখো এখন বলছে এটা যদি 7,000 টাকা দিয়ে বিক্রি, তাহলে কিন্তু আমাদের মার্জিন পড়ছে 8%, দেখো দেখাচ্ছে মার্জিন। আমি এটাকে ক্যান্সেল করলাম, আগের অবস্থা আবার চলে এলো। একইভাবে সাপোজ ধরো এই জায়গাটায় আমাদের বিক্রি হওয়ার কথা ছিল
কত টাকাতে 9,460 টাকাতে, কিন্তু বিক্রি হয়েছে 9,000 টাকাতে। তো আমি দেখতে চাইছি এটা যদি 9,000 টাকাতে বিক্রি হয় তাহলে আমাদের মার্জিনটা কতটা কমে গেল। সিলেক্ট করলাম, হোয়াট ইফ অ্যানালাইসিস গেলাম, এখান থেকে গোল সিকে গেলাম এবং আমরা এখানে করবো কি বাই টু ভ্যালু, অর্থাৎ এটা কততে আসবে আমাদের কাছে 9,000 টাকাতে বিক্রি হয়েছে দিলাম। বাই চেঞ্জিং সেল, অর্থাৎ সেলটা কোনটা চেঞ্জ হবে, আমরা চেঞ্জ করতে চাইছি মার্জিনটা, অর্থাৎ মার্জিনটা আমি বাড়াতে বা কমাতে চাইছি যে কত হচ্ছে। ওকে করবো, যদি দেখি এটা দেখো 5% মার্জিনে আমাদের চলে এসছে, অর্থাৎ 9,000 টাকায় বিক্রি করলে কিন্তু মার্জিন 5% পড়ছে, আর 9,460 টাকাতে বিক্রি করলে মার্জিন পড়ছে কিন্তু 10%। এইভাবে কিন্তু আমরা কোনোটা গোলকে ফিক্সড করে ওটা কিন্তু আমরা চেক করতে পারি। এক্সাম্পল 2 আমরা এখান থেকে চেক করি। এক্সাম্পল 2তে দেখো আমাদের এখানে বিভিন্ন নাম দেওয়া আছে, ওদের সাবজেক্টসগুলো দেওয়া আছে, টোটাল দেওয়া আছে, অ্যাভারেজ দেওয়া আছে। এবার দেখো এটাও কিন্তু আমাদের ফর্মুলা সাথে করা আছে, সাম দিয়ে ফর্মুলা দেওয়া আছে টোটালে, এবং পার্সেন্টেজে কিন্তু এখানে ফর্মুলা সাথে অ্যাভারেজকে বের করানো হয়েছে। এবার আমি চাইছি কি যে সাপোজ এ পার্সেন্টেজ 40% পেয়েছে, আমি চাইছি এর পার্সেন্টেজটা একে 50% আনতে হবে, অর্থাৎ একে 50% যদি পার্সেন্টেজ আনতে হয় তাহলে তাকে বায়োলজিতে কত পেতে হবে। এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া রয়েছে, হিস্ট্রি, বেঙ্গলি, ম্যাথ, বায়োলজি এবং ইংলিশ দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা মার্কস এখানে বসানো রয়েছে। আমি বলতে চাইছি কি যে তাকে যদি পার্সেন্টেজ অর্থাৎ 50% যদি তাকে মার্কস আনতে হয় তাহলে তাকে পেতে হবে বায়োলজিতে অ্যাকচুয়ালি কত। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, হোয়াট ইফ অ্যানালাইসিস যাবো এখান থেকে গোল সিক, এবং আমরা এখানে চেঞ্জ করবো কত 50%, তো 50 লিখলাম আমরা এখান থেকে, দিয়ে করবো কি পার্সেন্টেজের আমরা এখানে কিন্তু চিহ্ন দিয়ে দেবো, দিলাম। এবং এটাকে বাই চেঞ্জিং সেল হবে কোনটা, বায়োলজি, দিলাম এখানে। ওকে করবো, ওকে করার সঙ্গে সঙ্গে দেখো বলেছি দেখো 50 পেতে হবে, অর্থাৎ তুমি বায়োলজি যদি 50 পেয়ে যাও বায়োলজিতে তাহলে কিন্তু তোমার দেখো 50% কিন্তু মানে অ্যাভারেজ কিন্তু তোমার কাছে চলে আসছে। ক্যান্সেল করে কিন্তু আবার রিকভারি হয়ে যাচ্ছে। এছাড়াও তোমার যদি মনে হয় যে তুমি ধরো টোটাল পেয়েছে 200, তোমার ধরো নিতে হবে তোমাকে টোটাল এখন ধরো 80 নিতে হবে, তাহলে তোমাকে বায়োলজিতে কত নিতে হবে, বা ধরো আমাদের বায়োলজি ধরো আমি 50 নাম্বার ধরো পেয়ে এখানটাই গেছি। এবার কথা হচ্ছে সাপোজ 50% আমাদের কাছে পেয়ে গেছি, আমি চাইছি কি সাপোজ ধরো আমি এটাকে 55% করবো, তাহলে আমাকে ম্যাথে কত নাম্বার আনতে হবে, 36 নাম্বার তো আমরা পেয়েছি, তাহলে আরও কত নাম্বার হলে আমাদের এটা 55% চলে আসবে। সিলেক্ট করবো, হোয়াট ইফ অ্যানালাইসিস যাবো, গোল সিকে যাবো, এখান থেকে আমরা 2 ভ্যালু করে দেবো কি 55% এখানে করে দিলাম, এবং আমরা এখান থেকে বাই চেঞ্জিং সেল কি দিলাম ম্যাথ নেবো। ওকে করবো, দেখো বলছে দেখো কত 61, তাহলে আমরা তোমাকে ম্যাথে 61 পেতে হবে, তাহলে কিন্তু তোমাদের পার্সেন্টেজ কিন্তু 55% কিন্তু চলে আসবে। এটাকে এক্সাম্পল হয়েছে। আমরা আরও একটা দেখি গোল সিকের কাজ, অর্থাৎ তোমরা বুঝতে পারছো গোল সিকের কাজ কি। গোল সিকের কাজ যে কোনোটা টার্গেটকে অ্যাচিভ করতে গেলে আমরা ওটাকে কতটা বাড়াতে পারি বা কতটা কমাতে পারি, তবে আমাদের টার্গেটটা অ্যাচিভ হয়ে যাবে। এছাড়া দেখো আমরা দেখো এখানে দেখো আর একটা দেখো গোল সিকের এক্সাম্পল দেওয়া রয়েছে। যেমন দেখো আমি ধরো প্রোডাক্ট মনিটর একটা কিনেছি, যেটা আইটেম প্রাইস হচ্ছে 20,000 টাকা, অর্থাৎ 20,000 টাকা দিয়ে আমি মনিটরটাকে কিনেছি, ভালো করে বুঝবে, এবং আমি ডাউন পেমেন্ট করেছি 2,000 টাকা, সুদ পড়ছে 3% করে, 12 মাস আমাদের কাছে টাইম আছে, তাহলে আমাদের ইএমআই পড়ছে কত টাকা, এত টাকা করে, অর্থাৎ তাহলে আমাদের এত টাকা করে ইএমআই পড়ছে। আমাদের 20,000 টাকা দিয়ে আমরা মনিটরটাকে কিনেছি এবং আমরা 2,000 টাকা কিন্তু ডাউন পেমেন্ট দিয়েছি। এবার 3% সুদের সঙ্গে এতদিন দিয়ে গেলে আমাদের প্রত্যেক মাসে ইএমআই পড়ছে কত টাকা, 1,808 টাকা। এবার আমাদের মনে হচ্ছে যে কি আমি প্রত্যেক মাসে 1500 টাকা করে ইএমআই দেবো, কত টাকা করে 1500 টাকা করে ইএমআই দেবো। এখন টাকা ইএমআই কত টাকা করে পড়ছে, 1,808 টাকা করে ইএমআই পড়ছে, কিন্তু আমি বললাম কি আমি 1500 টাকা করে ইএমআই দেবো। তাহলে এক্ষেত্রে আমি যদি ইএমআই 1500 টাকা করে দিতে চাই তাহলে আমাদের ডাউন পেমেন্ট কত করতে হবে, এখন ডাউন পেমেন্ট 2,000 করা আছে, তে আমাকে প্রত্যেক মাসে অ্যাকচুয়ালি 1,808 টাকা করে দিতে হচ্ছে। কিন্তু আমি যদি বলতে চাই যে আমি প্রত্যেক মাসে 1500 টাকা করে ইএমআই দেবো, তাহলে আমাকে ডাউন পেমেন্ট কত টাকা করতে হবে এটা আমরা এখান থেকে চেক করতে পারি। তো আমরা এখানে সিলেক্ট করলাম এটাকে, এখানে দেখো ফর্মুলা অ্যাপ্লাই করা যায় পিএমটি ফর্মুলা তুমি যদি না জেনে থাকো তাহলে অবশ্যই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে ভিডিও, তোমরা এখান থেকে কিন্তু ফলো করতেই পারো। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যাবো কোথায়, আমরা এটাকে সিলেক্ট করলাম, দিয়ে যাবো কোথায় হোয়াট ইফ অ্যানালাইসিস, কারণ আমরা আমরা অ্যাকচুয়ালি টার্গেট করবো কোনটাকে, এইটাকে টার্গেট করবো, চেঞ্জ করবো এই ডাউন পেকে। তো সিলেক্ট করলাম, এখানে আসলাম হোয়াট ইফ অ্যানালাইসিস, এখান থেকে গোল সিক, এখান থেকে সেট সেল দেওয়া আছে এবং এটা আমরা করতে চাইছি 1500 করতে চাইছি, এবং চেঞ্জ হবে কত, আমাদের কাছে ডাউন পেমেন্টটাকে চেঞ্জ করতে চাইছি যে ডাউন পেমেন্ট কত হতে হবে। তাহলে আমাদের কাছে যদি আমি 1500 টাকা করে দিতে চাই তাহলে আমাকে ডাউন পেমেন্ট কত করতে হবে প্রথমে, ওকে করবো। দেখো তার আমাকে বলছে তোমাকে ডাউন পেমেন্ট করতে হবে 5,800 টাকা তোমাকে ডাউন পেমেন্ট করতে হবে, তবে কি কিন্তু তোমাদের প্রত্যেক মাসে কিন্তু 1500 টাকা করে কিন্তু তোমাদের ইএমআই পড়ে যাচ্ছে। এছাড়া তুমি বলতে পারো যে আমি 2,000 টাকা করে ডাউন পেমেন্ট করবো, তাহলে আমাদের সুদ কত % করে দিতে হবে যাতে আমাদের 1500 টাকা করে কিন্তু ইএমআইটা পড়ে যাচ্ছে। আমি এটাকে সিলেক্ট করলাম, হোয়াট ইফ অ্যানালাইসিস গেলাম, গোল সিকে গেলাম, এখান থেকে ভ্যালু দেবো আমরা কত,
1500 টাকা দিব এবং আমরা চেঞ্জিং সেল কি দেবো 3% টাকা সিলেক্ট করতে, কারণ আমরা চেঞ্জ করতে চাইছি কোনটা, এটাকে ওই করবো। এবার বলছে 0% আমাদের কাছে, মানে সুদ তুমি যদি নাই দাও তাহলে কিন্তু আমাদের কিন্তু 1500 টাকা করে কিন্তু পড়ছে, অর্থাৎ 3% সুদ দিলে তোমাদের কিন্তু হবে না। তুমি যদি এই মুহূর্তে তুমি যদি সুদ যদি নাই নাও একদম পুরোপুরি, তাহলে কিন্তু তোমাদের 1500 টাকা করে কিন্তু ইএমআই পড়ে যাচ্ছে। তো এইভাবে তুমি কিন্তু এটা কিন্তু চেক করতে পারো। তাহলে আশা করি বুঝতে পেরেছো গোলসিকের কাজ কি। গোলসিকের কাজ হচ্ছে কোনো একটা টার্গেটকে অ্যাচিভ করতে গেলে তুমি কোনো একটা তথ্যকে চেঞ্জ করে তুমি দেখতে পারো যে ওই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য তোমাকে অ্যাকচুয়ালি কত টাকা বাড়াতে হবে কি কত টাকা কমাতে হবে। খুবই একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি গোলসিক, তোমার ডেটাবেস ম্যানেজমেন্ট বা ডেটাবেস অ্যানালাইসিস করতে গেলে এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা টপিক। তো আশা করি ক্লিয়ার হয়েছে। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে।